আর এই গরমে যারা বাইরে বেরোচ্ছেন তারা চাইছেন ঠান্ডা পানীয় খেতে, শরীর ঠান্ডা রাখতে, যে কারণে প্রবল গরমে পাল্লা দিয়ে বাড়ছে বরফের চাহিদা, দাম বাড়ছেও সঙ্গে লাফিয়ে। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। তীব্র গরমে বরফের চাহিদাও তুঙ্গে, দামও বেড়ে গেছে বরফের। আমরা দাঁড়িয়ে রয়েছি চাঁদনি চক অঞ্চলেই। সেখানে এই যে বরফ বিক্রেতা, তিনি যেটা জানাচ্ছেন যে বরফের চাহিদা গরম যত বেড়েছে তত চাহিদা বেড়েছে এবং গত 2-3 দিনে আরও চাহিদা বেড়েছে। আর তার সঙ্গে কথা বলবো। पहले कितना दाम था बर्फ का? वो 15 रुपया। अभी 25 रुपया 30 रुपया ऐसे चलता है। 30 रुपया 20 रुपया 30 रुपया। मार्केट कैसा है? मार्केट भाई गर्मी के हिसाब से ठीक है, गर्मी के हिसाब से अच्छा है। गर्मी में पानी पड़ जाएगा, मार्केट डाउन हो जाएगा। क्या होता है ये सब बर्फ से? सब खाने का बर्फ है। पानी होने का डालेगा, शरबत वरबत बनाइए। শরবত থেকে আরম্ভ করে জল এবং বিভিন্ন রেস্তোরাঁতেও যায় এবং সেই বরফেরও কিন্তু দাম প্রায় দ্বিগুণ হয়েছে, এমনটাই বিক্রেতারা জানাচ্ছেন। এবং বিভিন্ন জায়গা থেকে চাহিদা তুঙ্গে এবং ধীরে ধীরে সেই স্টকও কমছে। প্রচুর যেতে শেষ হয়ে একটু পরেই লোকের তাও বেড়েছে, দাম বেড়েছে একটুখানি, কিন্তু দাম লোকে কেয়ার করে না। লোকে এসে নিয়ে অন্তত খেয়ে শান্তি পায়, তৃপ্তি পায়। আর বারবার বাদ বাকি বড় লাগবে, বাদ বাকি আপনাদের রেস্টুরেন্টে এই বরফগুলো যায়। যে হারে চাহিদা বাড়ছে সেই হারে কিন্তু মার্কেটে উপস্থিত নেই এরকম বরফ, এমনটাই জানাচ্ছেন যারা বরফ বিক্রেতারা। এসির পাশাপাশি বরফেরও চাহিদা তুঙ্গে শহর কলকাতায়। ক্যামেরা সোনাই ঘোষের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আর এই প্রখর দাবদাহ তাপপ্রবাহ চলছে, তারই মধ্যে শহর কি বলছে? শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ধর্মতলা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, দূর দূরান্ত থেকে বাস এখানে এসে পৌঁছয় এবং এখান থেকেই বাস বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এই প্রখর দাবদাহে, এই চরম উষ্ণতায় কি বলছে শহরের প্রাণ? একেবারে দেখো, তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ধর্মতলা অর্থাৎ শহরের যে প্রাণ কেন্দ্র বলা চলে, সেইখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা ধুধু করছে। পার্কিং থেকে শুরু করে রাস্তার যে গাড়ি ঘোড়া একদম নামমাত্র চলছে। যদিও আজকে মে দিবস, কিন্তু তারপরেও গাড়ির সংখ্যা কিন্তু অস্বাভাবিক রকম কম। এবং যে কজন রাস্তায় বেরিয়েছেন তাদের সংখ্যাও কিন্তু অনেকটাই কার্যত বলা চলে সীমাবদ্ধ। এই যে প্রবল গরম, যা রেকর্ড গরম, সেই রেকর্ড গরমের পরে আজকে যেটা দেখা যাচ্ছে, একদিকে ধর্মতলার যে ছবিটা তোমাকে দেখালাম, রাস্তা ফাঁকা, রাস্তাঘাটে লোক অনেক কম। পাশাপাশি শরবতের যে দোকান, তার কারণ বারবার যারা চিকিৎসকেরা বলছেন যে ডাবের জল খেতে বা শরবত খেতে, যেটাতে শরীর ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে শরবতের দোকানে কিন্তু এখন ভিড় রয়েছে। যদিও শরবতের দোকানের মালিক যেটা জানাচ্ছে যে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে যতটা ভিড় হয়, দুপুরের দিকে কিন্তু সেই ভিড় অনেকটা হালকা হচ্ছে। তার একটা বড় কারণ এই তীব্র গরম। এই যে একেবারে ধর্মতলার একদম প্রাণ কেন্দ্র শরবতের দোকান, সেখানে সবসময় কিন্তু ভিড় প্রচুর থাকে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু এখন কিছুটা ভিড় কম রয়েছে। কথা বলার চেষ্টা করবো। এই গরমের মধ্যে মানে একটু কি গলা ভিজিয়ে নাও? হ্যাঁ, গলা ভিজে, মানে অনেক গলাটা শুকে যাচ্ছে, খেতে কিছু ইচ্ছা করছে না, শুধু শুধু জল খাও, জল কত জল খাবো। কি বলবো? ওই তো বলছে গরম বেশি আছে। হ্যাঁ, আমার তো হার্ট অপারেশন। অর্থাৎ আবহাওয়া দপ্তর স্বস্তি দিচ্ছে না, তাই ঠান্ডা পানীয়ের দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে একটুখানি সাময়িক স্বস্তি যদি পাওয়া যায়, তারই খোঁজে এই মুহূর্তে শহরবাসী।